আমরা জানুয়ারির ১০ তারিখে একটা নতুন আশার আলো দেখেছিলাম। সেদিন আমরা জেনেছিলাম সরকার এই মাসের শেষের দিকে অথবা নির্বাচনের ইমিডিয়েট আগে আগে পে স্কেলের একটা ঘোষণা দিবে। তখন প্রত্যেকটা চাকরিজীবী আশাবাদী হয়ে উঠেছিল। কিন্তু ইদানিং আরো একটা গুজব ছড়িয়ে পড়েছে, সেটি হলো সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনের ব্যস্ততার জন্য পে স্কেল নিয়ে কোনো কাজ করবে না। তারা বেতন কাঠামো সুপারিশ করে যাবে এবং যেদিন থেকে বেতন কাঠামো সুপারিশ করবে সেই দিন থেকে মহার্ঘ ভাতা চালু হবে। বাস্তবতা আসলে কি কি হতে পারে বিস্তারিত জানার জন্য আমার আজকের ভিডিওটা দেখবেন। গত ১০ তারিখে পে কমিশন যখন ৮ তারিখে একটা বৈঠক করেন, চূড়ান্ত বৈঠক, সেদিন তাদের বেতন কাঠামোটা চূড়ান্ত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা বেতন কাঠামো চূড়ান্ত করতে পারেনি। তারপরে কি হলো, তারা ২১ তারিখ সময় নির্ধারণ করলো। আর ১০ তারিখে কর্মচারীদের সংগঠন তারা সরকার অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং পে স্কেল নিয়ে আপডেট জানতে চান এবং তাদের অনুরোধ অর্থ উপদেষ্টার কাছে পেশ করেন। তখন অর্থ উপদেষ্টা, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এবং কালে আরটিভির অনলাইন নিউজ ভার্সনেও আমরা জানতে পেরেছি যে সেখানে অর্থ উপদেষ্টা বলেছেন যে এই মাসের শেষের দিকে অথবা নির্বাচনের আগে তারা পে স্কেল নিয়ে সুনির্দিষ্ট একটা ঘোষণা দিবেন এবং পে স্কেল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন এবং এই সংক্রান্ত যা ঘোষণা তিনি নিজে দিবেন। তো এর ফলে প্রত্যেকটা চাকরিজীবী একটু আশাবাদী হয়েছিল, তাহলে কি পে স্কেল সত্যি হতে যাচ্ছে? কিন্তু আজকে আমরা কালের কণ্ঠ পত্রিকায় অন্য একটা নিউজ দেখলাম। সেখানে বলা হয়েছে সরকার বর্তমানে নির্বাচন নিয়ে যথেষ্ট ব্যস্ত। যেমনটা গভর্নর বলেছিলেন যে এখন আসলে পে স্কেল নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের হাতে নেই। এখন প্রত্যেকটা দপ্তর নির্বাচন নিয়ে যথেষ্ট ব্যস্ত সময় কাটাচ্ছে। তাহলে কি পে স্কেল হতে যাচ্ছে না? যদি পে স্কেল না হয় তাহলে কি হবে? তাহলে পত্রিকা মারফত আমরা যতটুকু জানতে পেরেছি তাতে করে সরকার এই মাসের শেষের দিকে বেতন কাঠামো বা পে স্কেলের একটা ঘোষণা দিয়ে যাবে, কিন্তু এই ঘোষণা তারা বাস্তবায়ন করবে না, বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার। এবং যেদিন থেকে পে স্কেলের ঘোষণা হবে সেই দিন থেকে বা সেই মাস থেকেই মহার্ঘ ভাতা চালু হবে। মহার্ঘ ভাতা চালু হলে আসলে আমাদের লাভটা কি, লসটা কি, এখন আমি সেই বিষয়ে একটু আলোচনা করব এবং পরবর্তীতে আমি আরো একটু আলোচনা করব যে পে স্কেলের সম্ভাবনা নিয়ে। ধরুন মহার্ঘ ভাতা হলে কি হয়, আমরা দেখেছি ২০১৩ সালে অক্টোবর মাসে মহার্ঘ ভাতার ঘোষণা হয় এবং সেখানে বলা হয় জুলাইয়ের ১ তারিখ থেকে মহার্ঘ ভাতাটা কার্যকর হয়ে যাবে এবং পরবর্তী পে স্কেল পর্যন্ত এই মহার্ঘ ভাতাটা চলবে। অক্টোবরে মহার্ঘ ভাতার ঘোষণা হয়, জুলাইয়ের ১ তারিখ অর্থাৎ জুলাইয়ের বেতন থেকে মহার্ঘ ভাতা কার্যকর হয়। আর এই সময়ের এই কয়েক মাসের বেতন মহার্ঘ ভাতার জন্য যতটুকু প্রাপ্য হতেন ততটুকু এরিয়ার হিসাবে দেওয়া হয়। আর সেই সময় মহার্ঘ ভাতা হিসাবে সর্বনিম্ন দেওয়া হতো ১৫০০ টাকা এবং সর্বোচ্চ দেওয়া হতো ৬০০০ টাকা। আর এই মহার্ঘ ভাতার হার ছিল ২০%। এখন আমরা আরো একটু পিছনের দিকে চলে যাব। মহার্ঘ ভাতা যদি সরকার কার্যকর করে তাহলে মহার্ঘ ভাতা পরবর্তী সময়ে পে স্কেল কতদিন পর কার্যকর হয়? আমরা ২০১৩ সালের ইতিহাসটা যদি দেখি অথবা আমরা ২০১৫ সালের অষ্টম পে স্কেলটা যদি দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাই ২০১৩ সালের অক্টোবর মাসে মহার্ঘ ভাতার ঘোষণা হয় এবং ২০১৫ সালের ডিসেম্বর মাসে পে স্কেলটা কার্যকর হয়। অর্থাৎ ঠিক ২ বছর ২ মাস পরে পে স্কেল কার্যকর হয় এবং এই ২ বছর ২ মাসে মহার্ঘ ভাতা চালু ছিল। এখন বর্তমানে অর্থাৎ এই জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা যদি চালু হয় তাহলে আমাদের পরবর্তী পে স্কেল কি এই জুলাই থেকে হবে, নাকি আবার অষ্টম পে স্কেলের মতো আগের ট্রেন্ডটা ফলো করে আরো ২ বছর পরে চলে যাবে? তাহলে দেখুন ২০২৬-এর জানুয়ারি আমাদের মহার্ঘ ভাতা গিয়ে হলে আমাদের পরবর্তী পে স্কেল ২৭-২৮-২৮-এর জানুয়ারি অথবা জুলাই থেকে। এটি কতটুকু আমাদের জন্য জাস্টিফাইড? যদি তাই হয় তাহলে এই মহার্ঘ ভাতা আমাদের তো খুব একটা কাজে আসবে না, কেননা আমাদের যে স্পেশাল বেনিফিট নামে যে ভাতাটা দেওয়া হচ্ছে তখন দেখা যাবে আমাদের সেই ভাতাটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমরা নামমাত্র কিছু টাকা পাবো মহার্ঘ ভাতা হিসাবে। তাহলে আমাদের পে স্কেলটা কবে কার্যকর হবে? আমাদের সেই সর্বশেষ পে স্কেল হয়েছে ২০১৫ সালে, আর এখন ২০২৬ সাল। আর মহার্ঘ ভাতা যদি এই সময় হয়ে যায় তাহলে হয়তো বা ২৭-২৮ সালে গিয়ে পরবর্তী পে স্কেল হবে। তাহলে সেটি তো আমাদের আর্থিক যে
সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা তো সমাধান করতে পারবে না। আমাদের তো সামনের দিনগুলো অর্থনৈতিক সমস্যা নিয়েই সময় কাটাতে হবে। এখন যদি এটা হয় তাহলে সেটি খুবই দুঃখজনক হবে, কেননা আমাদের এখন দরকার ছিল পে স্কেল। শেষ পর্যন্ত যদি মহার্ঘ ভাতা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে খুব একটা বেনিফিটেড হবে না। কেননা একটু খেয়াল করে দেখুন যে ১৫০০ টাকা এখন স্পেশাল বেনিফিট হিসাবে প্রাপ্য হচ্ছেন, আর ১৫০০ টাকা যদি বাদ হয়ে যায় তাহলে যদি মহার্ঘ ভাতা দেন, মহার্ঘ ভাতা দিয়ে হয়তোবা বলল সর্বনিম্ন কত পাচ্ছেন, ৩,০০০ টাকা। তাহলে এক্সট্রা যদি ৩,০০০ টাকা সর্বনিম্ন দেন তাহলে এক্সট্রা ১৫০০ টাকার মতো লাভ হচ্ছে। কিন্তু এই যে মহার্ঘ ভাতা, এই মহার্ঘ ভাতা ঘোষণার ফলে সব জায়গায় দেখবেন কিছু না কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। যদি দ্রব্যমূল্য এইভাবে বৃদ্ধি পায় তাহলে দেখবেন আর্থিক অবস্থা যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি অবনতি হয়ে যাবে। এর ফলে কি হবে, এই মহার্ঘ ভাতা আমাদের জন্য বুমেরাং হয়ে যাবে। আমাদের এই সময়ে একটা পে স্কেলের ঘোষণা দরকার ছিল, এবং সেটি যদি জানুয়ারি থেকে কার্যকর করা সম্ভব নাও হয় তারপরেও পে স্কেলের ঘোষণাটা এমনভাবে আসা উচিত ছিল সেটি যেন আগামী জুলাইয়ের ১ তারিখ থেকে, অর্থাৎ জুলাইয়ের বেতন থেকে কার্যকর করা সম্ভব হয়। তো যদি এমনটা না হয় তাহলে আমাদের যে আর্থিক দুর্গতি ছিল সেই আর্থিক দুর্গতি বাড়বে তো কমবে না, এটি খুবই দুঃখজনক হবে। জানি না শেষ পর্যন্ত কি হবে। আমি আবারও বলছি, আমি নিউজটা পুরোপুরি কাভার করেছি কালের কণ্ঠ থেকে। কালের কণ্ঠ পত্রিকায় যতটুকু বলেছে আমি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করেছি। সামনের দিনগুলোতে কি হবে সেই দিনগুলোতে যতটুকু নিউজ বা সঠিক তথ্য সেটি খুব দ্রুতই আপনাদের কাছে আমি শেয়ার করব। আমি গত ২ দিন ধরে বলছিলাম যে এই মাসের শেষের দিকে একটা ঘোষণা আসতে পারে, একটা পজিটিভ ঘোষণা আসতে পারে। সেটি কিন্তু আমরা গোপন সূত্র থেকে অনেক আগেই তথ্য পেয়েছিলাম। আর সেই ঘোষণা যে মহার্ঘ ভাতার ঘোষণা হবে সেটি কিন্তু আমাদের আইডিয়াতে ছিল না, আমাদের জানার ঘাটতি ছিল, বা এই সময়ে এসে যে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে পে স্কেলের পরিবর্তে সেটি আসলে আমাদের কল্পনাতে ছিল না। যদি মহার্ঘ ভাতা কার্যকর হয়ই তাহলে এই মহার্ঘ ভাতার পরিমাণ এমন হারে দেওয়া উচিত যে হারটা আসলে আমাদের জন্য জাস্টিফাইড, যে হারটা দিলে আমাদের অর্থনৈতিক দুর্গতি কিছুটা হলেও লাঘব হয়। সেই মহার্ঘ ভাতা আমরা ন্যূনতম ৫০% চাই। ৫০% না হলে আসলে মহার্ঘ ভাতা যদি এর কম হয় তাহলে সেটি খুব একটা কাজে আসবে না আমাদের জন্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে জানুয়ারি থেকে পে স্কেলের ঘোষণা কার্যকর হবে নাকি মহার্ঘ ভাতার ঘোষণা কার্যকর হবে? যদি মহার্ঘ ভাতার ঘোষণা আসে সেটি নিঃসন্দেহে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। আমাদের দরকার পে স্কেল। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর আমরা চেষ্টা করব খুব দ্রুতই পে স্কেল নিয়ে সঠিক তথ্যটা জানার, এবং মহার্ঘ ভাতা হচ্ছে নাকি পে স্কেল হচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভাইরোলজি চ্যানেলের সাথেই থাকবেন। আর সবার আগে সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, কতটুকু পারি জানি না, আর এই বিচার বিবেচনার দায়িত্ব আপনাদের। আজকে এই পর্যন্তই। পে স্কেলের প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।